ধন্যবাদ আমার বৌমাকে। ভিডিওর এতটুকু দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের ফ্যামিলির একটা হ্যাপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো সেই হ্যাপিনেসের কারণ আর আজকে সারাদিনে কি কি করলাম সেই সবকিছুই তোমাদেরকে একে একে বলে ফেলি। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনকার একই রুটিন, সেটা হচ্ছে আমার আর হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করা। আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের একটা পুচকুও আছে। আরিশের সকালের নাস্তায় আজকে ছিল অ্যাপেল পিউরি আর সেই সাথে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধের কুসুমটা কিন্তু আমি অ্যাপেল পিউরির সাথে মিক্স করে দিয়েছিলাম। নিজেদের চা নাস্তা ঝটপট করে শেষ করে ছেলেকে ঘুম পাড়ালাম, খাওয়ালাম, আর এর ফাঁকে কিন্তু নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর বাসায় পরার এই সুন্দর ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। মা কয়েকদিন আগে শপিং মলে গিয়েছিল, তো সেখান থেকে একই রকমের ড্রেস আমার আর আমার ননদের জন্য নিয়ে এসেছিল। তো ভাবলাম আজকে এই ড্রেসটাই পরে ফেলি। সুন্দর ড্রেস পরে মন এমনিতেই ফুরফুরা ছিল, আর লাঞ্চের মেনু দেখে তো মনটা আরো খুশি হয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস, আর আমি আমার ছেলেকে একটু অন্যরকম খাবার দিয়েছিলাম লাঞ্চে। আলু, মিষ্টি আলু, গাজর সেদ্ধ করে আমি এরকম কাটলেট শেপ করে নিয়েছিলাম আর হালকা ঘিতে ভেজে নিয়েছিলাম। আর এরকম শেপ দেওয়ার ইচ্ছে হয়েছিল কারণ যাতে আমার ছেলে এটা ফিঙ্গার ফুডের মতো খেতে পারে। ছেলে এখানে খাবার কচলাচ্ছে বেশি, খাচ্ছে কম, তো যাই হোক ও যতটুকু খায় এটাই আমার শান্তি। সন্ধ্যার দিকে আমার শ্বশুর আপা বাইরে থেকে মজার নাস্তা এনেছিল, ঝালমুড়ি এনেছিল, সেই সাথে চা দিয়ে খাওয়ার জন্য পুরিও নিয়ে এসেছিল। এবার তোমাদেরকে আসল ঘটনাটা শেয়ার করি। আমি আমার ননদের কাছ থেকে জানতে পারি আজকে নাকি আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি কথাটা শোনার পর কি আর ঘরে বসে থাকা যায় বলো? একটা কেক যদি নাই কাটি তাহলে তো কোনোভাবেই মনটাকে শান্ত করতে পারছিলাম না। আর তাই তো রেডি হয়ে শোভন আর আরিশকে নিয়ে চলে গিয়েছিলাম কেক কিনতে। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে বাইরে বের হতে ভীষণ ভয় পায়, তাও আমি ওকে বলেছি চলো কিছুক্ষণের জন্যই তো বাইরে বের হচ্ছি, আর ওকে আস্তে আস্তে করে বাইরের পরিবেশের সাথেও তো অল্প স্বল্প করে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। এর ফাঁকেই কিন্তু মা বাবাকে মানে আমার শ্বশুর শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কেকটা কিনে ফেলি। আমার নিজেরও বেশ অনেকদিন ধরেই ব্লুবেরি চিজ কেকটা খেতে ইচ্ছে করছিল, তবে কয়েকটা দোকান ঘুরেও চিজ কেক যেহেতু পাইনি তাই নিয়ে এসেছিলাম ব্লুবেরি ভ্যানিলা কেক। আর আমি যেহেতু ভেবেই রেখেছিলাম শ্বশুর শাশুড়িকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিব, কারণ ওনাদের এখন যেই বয়স সবসময় কিন্তু সবকিছু মনেও থাকে না, স্পেশালি এরকম বার্থডে বা অ্যানিভার্সারি ডেট ওনাদের মনে না থাকাটা খুবই স্বাভাবিক। তো ছেলে মেয়ে বউ হিসেবে আমাদের কিন্তু উচিত তাদের এই ডেটগুলো মনে করিয়ে দেওয়া বা তাদের সাথে ছোটখাটো ভাবে যতটুকু সম্ভব সেলিব্রেট করা। এখানে আমাদের সুন্দর করে কেক কাটার পর্ব শেষ আর খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমি এখানে কেকগুলোকে সুন্দর করে পিস পিস করে দিয়েছিলাম যাতে সবাই সমানভাবেই পায়। আমাদের যে আজকে অ্যানিভার্সারি, এটা আমাদের কোনো মনেই নাই। হঠাৎ করে এটা লামিসা আর ইউকামনি মনে করছে, তো লামিসা চুরি করে চলে গেছে একটা কেক আনতে। এটা সম্পূর্ণ আমার বৌমা মানে লামিসা কিনে আনছে এবং সারপ্রাইজ দিছে। কেক এনে বলতেছে যে মা বাবা দুইজন রেডি হন। আমরা তো অবাক হয়ে গেছি, কেন রেডি হতে বলে, তো নাইলে কি এত সাজুগুজু করতাম নি বলো? কি নাই বলছে শুনছি, এটা হলো কথা। এসে দেখে আমাদের অ্যানিভার্সারির জন্য লামিসা কেক নিয়ে চলে আসছে। অনেক ধন্যবাদ আমার বৌমাকে, তোমাকে। ওই তো হ্যাঁ চলিয়ে তো থাকে না, দাদি ভক্ত হয়েছে। আচ্ছা, সেলিব্রেশন তো শেষ। এর পরপরই আমার ব্যাংকের কার্ড দিয়ে হাজবেন্ডকে একটু স্বপ্নে পাঠিয়েছিলাম, কারণ ওর ব্যাংকের কার্ডে কিছু ইস্যু চলছে। তো যাই হোক, ওকে একটা জিনিস আনতে বলেছিলাম, ওর মন মতো ও যা পেরেছে সবই নিয়ে এসেছে। প্রথমে এনেছিল আমার ছেলের জন্য আজওয়া খেজুর, আর সেই সাথে বাসার সবার জন্য এখানে আইসক্রিমও নিয়ে এসেছিল। আর আরিশ যেহেতু টমেটোটা খেতে পছন্দ করে মাশাআল্লাহ, তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় টমেটোটা রাখতে। আর সেই সাথে আমাদের এখানে খাওয়ার জন্য দই আর ড্রিঙ্কসও কিন্তু নিয়ে এসেছিল। আর হ্যাঁ, মিষ্টি আলুটাও আমি সবসময় আমার ছেলের জন্য বাসায় রাখতে চেষ্টা করি, যেহেতু এটা খুবই ভালো একটা সুপার ফুড বাচ্চাদের জন্য। যেহেতু আরিশ খুবই ছোট আর ওর খাবারে আমি এখন পর্যন্ত কোনো রকম লবণ চিনি অ্যাড করিনি, তবে চিনির বদলে মাঝে মাঝে কিন্তু আমি খেজুরের পেস্ট দিয়ে থাকি। নিজে মা হওয়ার পর এখন আমি মায়েদের ফিলিংসটা বুঝতে পারছি। আসলে আমরা অনেক সময় দেখা যায় মায়েদের খাবারের কোনো ঠিক ঠিকানা নাই, তবে বাচ্চাদের যাতে খাবারের কোনো প্রবলেম না হয় সেটা কিন্তু অলওয়েজ আমাদের মাথায় থাকে। আর এই তো আরিশের ডিনারে আজকে ছিল পাস্তা, আর সেই সাথে টমেটো গাজর দিয়ে পাস্তার সসটা রেডি করে দিয়েছিলাম। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।